শুল্কমুক্ত ঘোষণার পরেও যাত্রী পরিবহনের জন্য উড়োজাহাজ সহ উড়োজাহাজের যন্ত্রাংশ আমদানি করতে শুল্ক দিতে হচ্ছে। সেই সাথে নানান দাপ্তরিক দীর্ঘসূত্রতার বিলম্বিত হচ্ছে আমদানি প্রক্রিয়া। আসে বাজেটে এসব বিষয়ে সরকারের সহযোগিতা চান বেসরকারি এয়ারলাইন্স ব্যবসায়ীরা। একই সাথে উড়োজাহাজ উড্ডয়ন অবতরণে বিভিন্ন ধরনের চার্জ ও ট্যাক্স কমানোর দাবি তাদের। রিতা নাহারের রিপোর্ট। দেশের আকাশপথে পরিবহনের চাহিদা ও সম্ভাবনা দিন দিন বাড়ছে। বর্তমানে এই খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ ৩,০০০ কোটি টাকারও বেশি। বাণিজ্যিক চাহিদাকে গুরুত্ব দিয়ে এ খাতে সেবার মান ও আস্থা বাড়াতে সরকারের সহযোগিতা চান উদ্যোক্তারা। বেসরকারি খাতে উড়োজাহাজ ও এর বিভিন্ন যন্ত্রাংশ আমদানিতে কাস্টমস ট্যারিফ মানা হচ্ছে না বলে অভিযোগ এই খাতের ব্যবসায়ীদের। তারা বলছেন, এভিয়েশনের জন্য আমদানির যন্ত্রাংশ সাধারণ ক্যাটাগরিতে ফেলে একদিকে যেমন শুল্ক আরোপ হচ্ছে, তেমনি বিলম্বিত হচ্ছে আমদানি প্রক্রিয়া। আনফরচুনেটলি শুল্কমুক্ত যে সুবিধাটা আমি ভোগ করতে চাবো সেটা এক্সিকিউটিভ লেভেলে কিন্তু আমি পাচ্ছি না। এভিয়েশন ক্ষেত্রে স্পেয়ার পার্টসের জন্য এটা ডিউটি মওকুফ আছে, কিন্তু যেহেতু এই এইচএস কোডের যে সমস্যা, এটার জন্য কিন্তু নর্মাল হারে যেটা ডিউটি আছে সেটাই তারা ধরছে। একটা হারমোনিয়াস একটা যদি কোড দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয় না। আসন্ন বাজেটে বেসরকারি উড়োজাহাজ পরিবহনে সব ধরনের চার্জ ও ট্যাক্স কমাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অপারেটররা। এনবিআর এর সঙ্গে এখনো কন্টিনিউয়াসলি যোগাযোগ করছে যে এই যে 15% করে যে ভ্যাট ল্যান্ডিং পার্কিং চার্জেস এবং সার্ভিসেসের যেটা দেওয়া হচ্ছে সেটাকে স্টপ করার জন্য গভর্নমেন্ট চাচ্ছেন যে বাংলাদেশের প্রাইভেট এয়ারলাইন্স বিদেশে যাক। যদি আমি যাওয়ার অনুমতি দেন তাহলে আমার পথটা পরিষ্কার করে দিতে হবে। উড়োজাহাজের তেল কিনতে বেসরকারি এয়ারলাইন্সগুলোকে বাড়তি টাকা গুনতে হচ্ছে বলে অভিযোগ তাদের। আবার একই উড়োজাহাজের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনায় যে খরচ পড়ছে, আন্তর্জাতিক ফ্লাইটে তার চেয়ে অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে। ফিউয়েলের ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের প্রাইভেট সেক্টরের একটা প্রাইস আর বিমানের জন্য আরেকটা প্রাইস। অবভিয়াসলি একটা প্রাইস বলতে বিমানেরটা চিপার দেন প্রাইভেট সেক্টরেরটা। আমাদের এখানে 68-60 করে চলছে, এবং পার্শ্ববর্তী যদি আপনি সিঙ্গাপুরে যান, মালয়েশিয়াতে যান, ওখানে থাইল্যান্ডে যান, ওখানে 46 টাকা করে পড়ছে। তেলের সুবিধাটা যদি গভর্নমেন্ট আমাদের দিতে পারেন আমরা কিছুটা সাশ্রয় পাবো। এসব বিষয় নিয়ে এবারই প্রথম এনবিআর এর সাথে বৈঠক করেছে এয়ারলাইন্স অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। অর্থমন্ত্রীর সাথেও আলোচনায় বসবেন বলে জানান অ্যাসোসিয়েশনের নেতারা। রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।